রাসূলের এই বাহ্যিক সুন্নাতটাকে যে যুবক তার 3.5 হাত বডিতে লালন করতে পারে না, যে যুবক তার 3.5 হাত দেহের মধ্যে রাসূলের এই আদর্শটাকে মেনে নিতে চলতে পারে না, ওই যুবক যতই দিন কায়েমের ফতোয়াবাজি করুক না কেন, যত দিন কায়েমের ধোঁকা দিক না কেন, ওই যুবক আদৌ ইসলামের প্রকৃত অনুসারী নয়। যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যে যুবক একাকী থাকে, শয়তানের ধোঁকায় পড়ে, ওই যুবক দিগ্ভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এই অফুরন্ত সময়ের অপব্যবহার করে অবসর সময়ে শয়তানের ধোঁকায় পড়ে সে নানাবিধ পাপ কাজে সম্পৃক্ত হয়ে যায়। গান বাজনার সাথে সম্পর্ক রেখে সে শয়তানের ধোঁকায় পড়ে নিজের শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে পথভ্রষ্ট হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, ওই ব্যক্তি কোরআন পড়লেও, কোরআনের উপর ঈমান রাখার দাবি করলেও, কোরআন অনুযায়ী আমল না করার কারণে, কোরআনে ঘোষিত হালাল এবং হারাম মেনে না চলার কারণে ওই ব্যক্তি মূলত কোরআনকে বর্জন করেছে। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যাওয়া। যুব সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল ভাবতে শিখে নাই, যুব সমাজ রাসূলের আদর্শকে মানতে শিখে নাই, যুব সমাজ রাসূলের আদর্শকে সেকেলে মনে করে সুন্নাতকে বর্জন করে তারা দিগ্ভ্রান্ত হচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই অনুসরণীয়, অনুকরণীয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের আদর্শই হচ্ছে তোমাদের মধ্যে উত্তম আদর্শ। সুতরাং সেই সুন্নাতকে যতক্ষণ পর্যন্ত তরুণরা গ্রহণ করতে ব্যর্থ হয়ে যাবে, সেই সুন্নাতকে যদি যুব সমাজ বর্জন করে, তাহলে যুব সমাজ আদৌ ইসলামের পক্ষে টিকে থাকতে পারবে না। তার অন্যতম একটি সুন্নাত হচ্ছে দাড়ি রাখা। আজকে দেখবেন শতকরা, যদি আমরা 70% বলি হয়তো ভুল হবে না, যুব সমাজ আজকে রাসূলের এই অন্যতম বাহ্যিক শিয়ার, এই দাড়ি রাখার এই গুরুত্বপূর্ণ আমলটা ব্যর্থ হয়েছে। অথচ আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিইফা'iশ শারিবি ওয়া ইফা'il লিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোঁফ খাটো করতে এবং দাড়িটাকে লম্বা করতে ছেড়ে দিতে তিনি নির্দেশ দিয়েছেন। 4199 আবু দাউদ হাদিসটি পাবেন। অথচ রাসূলের এই আদর্শকে আমরা কুরবানি দিয়ে প্রতি সপ্তাহে সেই সুন্নাতটাকে কুরবানি দিয়ে আমরা মনে করছি আমরা রাসূলের আদর্শের অনুসারী। আহলে হাদিস যুব সংঘ চায় দেশের তরুণ ছাত্র যুব সমাজকে রাসূলের সুন্নায় উজ্জীবিত করে রাসূলের সুন্নাহকে গ্রহণ করার মাধ্যমে একজন আদর্শ যুবক তৈরি করতে। ঠিক অনুরূপভাবে পোশাক আশাকে রাসূলের সুন্নাতকে আমরা তোয়াক্কা করি না। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। 3 শ্রেণীর ব্যক্তি অপরাধী, যাদের সাথে কাল কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 3 ধরনের অপরাধীর প্রথম হচ্ছে আল মুসবিল, যে পুরুষ তার প্যান্ট পাজামা লুঙ্গি অহংকার বশত টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, এই ব্যক্তি 1 নাম্বার। বলেন তো যুবকরা প্যান্ট পাজামা লুঙ্গি কোথায় পরে? টাকনুর উপরে না টাকনুর নিচে? টাকনুর নিচে। রাসূলের এই বাহ্যিক সুন্নাতটাকে যে যুবক তার 3.5 হাত বডিতে লালন করতে পারে না, যে যুবক তার 3.5 হাত দেহের মধ্যে রাসূলের এই আদর্শটাকে মেনে নিতে চলতে পারে না, ওই যুবক যতই দিন কায়েমের ফতোয়াবাজি করুক না কেন, যত দিন কায়েমের ধোঁকা দিক না কেন, ওই যুবক আদৌ ইসলামের প্রকৃত অনুসারী নয়। আহলে হাদিস যুব সংঘ চায় রাসূলের আদর্শে আদর্শবান যুব সমাজ গড়ে তুলতে। আর আজকের যুব সমাজ আগামী দিনে আপনার পরিবারের প্রধান হবে, আগামী দিনে আপনার সমাজের প্রধান হবে, আপনার নেতৃত্ব দেবে আজকের এই যুব সমাজ। সুতরাং এই যুব সমাজ যদি রাসূলের আদর্শে আদর্শিত হয়ে না গড়ে ওঠে, তাহলে আগামী দিনে পরিবার সমাজ ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার, সালফে সালেহিনের বোঝ অনুযায়ী কোরআন সুন্নাহ না বোঝা। আজকের যুবকরা আয়াত বলে দিয়ে অপব্যাখ্যা করে ভুল ব্যাখ্যার ফাঁদে পড়ছে। বহু যুবকরা হাদিস বলছে, কিন্তু হাদিসের ব্যাখ্যা দ্বারা সঠিকটা গ্রহণ করছে না।
কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিতে হবে সালফে সালেহিন থেকে, নিজের তৈরি করা ব্যাখ্যা দিয়ে আপনি যদি দিন মেনে চলতে চান অবশ্যই আপনি পথভ্রষ্ট হবে। একটা উদাহরণ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শেষ নবী, এই মর্মে আল্লাহ রাব্বুল বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন তিনি শেষ নবী। এই আয়াতটাকে যারা কাদিয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বিশ্বাস করতে চায় না, তারা এই আয়াতটা বিশ্বাস করেন কিন্তু আয়াতের অপব্যাখ্যা করেন। খাতামান নবিয়্যিন, খাতাম অর্থ দুইটি হয়, একটা হলো শেষ, আরেকটা হলো আংটি। এখন যারা কাদিয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটা মানতে নারাজ, তারা এখানে বলছেন ও খাতামান নবিয়্যিন, এখানে শেষ নবী অর্থ নয়, বরং এখানে আংটি নবী, অর্থাৎ তিনি সম্মানিত নবী। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে তার পরিষ্কার বক্তব্য দিয়ে গেছেন। তিরমিজির হাদিস খোলেন 2219, মিশকাতুল মাসাবিতে পাবেন 5406। আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তিনি বলছেন শুনে রাখো, আমার পরে 30 জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে, ভণ্ড নবীর, যারা প্রত্যেকেই নিজেদেরকে নবী দাবি করবে কিন্তু সকলেই ভণ্ড নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আর আমি হচ্ছি শেষ নবী। এই পর্যন্ত বলেই যদি তিনি থেমে যেতেন তাহলে যারা তাকে শেষ নবী বলতেন মানতে নারাজ, তারা হয়তো এখানে অপব্যাখ্যা করতেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন অর্থ তিনি বলেছেন আমি সম্মানিত নবী, কিন্তু আল্লাহ রাসূল শেষ শব্দটি বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। তাহলে এখানে খাতাম অর্থ আংটি হলো নাকি খাতাম অর্থ শেষ হলো? কথা বলেন কি হলো? সুতরাং উপরোক্ত সূরা আহজাবের 40 নম্বর আয়াতে খাতামুন নবিয়্যিন অর্থ চূড়ান্তভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল শেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না। কিন্তু আজকের তরুণরা আয়াতের ভুল ব্যাখ্যার ফাঁদে পড়ে দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছে। যুব সমাজ আজকে বিপদগামিতার অন্যতম একটি বড় কারণ হচ্ছে সালফে সালেহিনের বোঝ অনুযায়ী শরীয়ত না বোঝা। 4 নাম্বার, বিদ্যমান শারঈ জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া। জামাতবদ্ধ জীবন যাপন থেকে যে যুবক বিচ্ছিন্ন হয়ে যায়, শয়তান তাকে ধোঁকা দিয়ে বিপদগামী করে। আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিল জামা, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো, ওয়া ইয়াকুমুল ফুরকা, বিচ্ছিন্ন জীবন তোমরা পরিহার করো। ফা ইন্নাশ শাইতানা মা'আল ওয়াহিদ, কেননা যে ব্যক্তি একাকী থাকে ওই ব্যক্তির সাথে শয়তান থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনা আবাদু, আর যে ব্যক্তি একাকী না থেকে 2 জন একত্রিত হয় ওই ব্যক্তির কাছ থেকে শয়তান দূরে সরে যায়। ওমান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফাআলাইহি বিল জামা, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে জায়গা পেতে চায়, জান্নাতের মাঝখানে থাকতে চায়, ফাআলাইহি বিল জামা, ওই ব্যক্তি যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। তিরমিজির হাদিস 2165 খুললেই পাবেন। সুতরাং যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যে যুবক একাকী থাকে, শয়তানের ধোঁকায় পড়ে ওই যুবক দিগ্ভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। লম্বা একটা হাদিসের সামারি, লম্বা একটা হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন কল্যাণ সম্পর্কে। কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি। জনগণ রাসূলকে জিজ্ঞেস করত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ সম্পর্কে, আমি জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে। আমি জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে। মাখাফাতাহা ইদরিকানি ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়া ওয়া শাররি ফাজাআনা আল্লাহু বিহাযাল খায়র ফাহাল বা'দা হাযাল খায়র মিন শাররি। হে আল্লাহর রাসূল, আমরা জাহেলি যুগে ছিলাম, আমরা মন্দের মধ্যে নিমজ্জিত ছিলাম, সেই মন্দ থেকে আমরা কল্যাণের মধ্যে এসেছি।
ইসলাম গ্রহণের মাধ্যমে আমরা উত্তম পথ পদ্ধতির মধ্যে এসেছি। এই কল্যাণের পরে, এই ভালোর পরে আমাদের মধ্যে আবারও কি অকল্যাণ আসবে? আবারও কি আমরা মন্দের মধ্যে যাব? ক্বালা নাআম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি হ্যাঁ, এই কল্যাণের পরে আবারও অকল্যাণ আসবে। ফাকুলতু ওয়া হাল বাদা যালিকা শাররি মিন খায়রিন। তখন আল্লাহ রাসূলকে আবার আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, সেই অকল্যাণের পরে আবারও কি কোনো কল্যাণ আসবে? জি হ্যাঁ, আবারও অকল্যাণ আসবে, আবারও আমাদের মাঝে সেই কল্যাণ ফিরে আসবে। ওয়াফিহি দাখানুন। কিন্তু সেই কল্যাণটা হবে, কল্যাণের মধ্যে বিশৃঙ্খলা থাকবে, সেই কল্যাণের মধ্যে বিশৃঙ্খলাকারীও থাকবে। কুলতু আমা দাখান। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, ভালোর মধ্যে আবার ঘোলাটে বিশৃঙ্খলা সৃষ্টিকারীও থাকবে, ভালোও থাকবে, এটা কেমন হলো? তখন আল্লাহর রাসূল বলছেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারিফু মিনহুম ওয়া তুনকিরু। শুনে রাখো, জনগণ আমার হেদায়েত ছেড়ে দিয়ে অন্যত্র হেদায়েত তালাশ করবে, আমার দেখানো পথ ছেড়ে দিয়ে অন্য পথে তারা হেদায়েত তালাশ করবে, সেই ভালোর মধ্যে ভালো মন্দ মিশ্রিত থাকবে। তখন আল্লাহ রাসূলকে আবার তারা জিজ্ঞেস করছেন, কুলতু ফাহাল বাদা যালিকা খায়র মিন শাররি। এই ত্রুটিযুক্ত ভালোর পরে আবারও কি মন্দ আসবে? আবারও কোনো অকল্যাণ আসবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ, আবারও অকল্যাণ আসবে। দুআতু ইলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহিম ফাযাফুহু ফিহা। কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা। তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আবারও অকল্যাণ আসবে। সেই সময় দায়ী যারা হবে, দায়ী তারাই জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকবে। সেই দায়ীর আহ্বানে যারা সাড়া দিবে, সেই দায়ী তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন হুযায়ফা বলছেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয়টা কি হবে? আল্লাহর রাসূল বলছেন, তারা আমাদের মতোই মানুষ হবে, দেখতে আমাদের মতোই হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। হে আল্লাহর রাসূল, যদি এই কঠিন পরিস্থিতি হয়, দায়ী দাঁড়িয়ে থাকবে জাহান্নামের কিনারায়, এই পরিস্থিতি যদি আমি পাই কি করব? তখন আল্লাহর রাসূল বলছেন, তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। এই কঠিন পরিস্থিতিতে, বিশৃঙ্খল পরিস্থিতিতে তুমি মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবে, এবং মুসলিমদের যিনি ইমাম থাকবে সেই ইমামকে তুমি আঁকড়ে ধরবে। বলছিলাম, বিশৃঙ্খল পরিবেশ থাকবে, মতভেদ দেখা দিবে, মতপার্থক্য পরিলক্ষিত হবে, অবক্ষয় দেখা দিবে। সেই কঠিন পরিস্থিতিতে মুক্তির জন্য হে যুবক, তোমাকে অবশ্যই তালজামুল জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, মুসলিমদের জামাত এবং তার ইমামকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হয়ে জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে এই অনাচার অবক্ষয় থেকে বেঁচে থাকার প্রাণপণে চেষ্টা করতে হবে। বলছিলাম, যুব সমাজের অবক্ষয়ের চতুর্থ কারণ বিদ্যমান সারি জামাত থেকে বিচ্ছিন্ন থাকা। 5 নম্বর, অবসর ও সময়ের সৎ ব্যবহার না করা। যুব সমাজ আজকে যারা, বিশেষ করে ছাত্র, তাদের হাতে অফুরন্ত সময়, এই অফুরন্ত সময়ের অপব্যবহার করে অবসর সময়ে শয়তানের ধোঁকায় পড়ে সে নানাবিধ পাপ কাজে সম্পৃক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, নিমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পতিত হয়। অধিকাংশ মানুষ ধোঁকায় পতিত হয় দুটি নিয়ামতের ব্যাপারে, as-সিহহাত ওয়াল ফারাগ। এক, স্বাস্থ্য, সুস্বাস্থ্য অর্থাৎ সুস্থতা। 2, অবসর সময়। শরীর আপনার সুস্থ আছে, সময় আপনার অবসর আছে, আপনি ইচ্ছা মতো চলছেন, বিভিন্ন ধরনের অনাচার পাপাচার আপনি লিপ্ত হচ্ছেন। অনাচার পাপাচারের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তাহলে এই সুস্থতা এবং অবসর সময় যুব সমাজকে ধ্বংস করে দেবে। 6 নম্বর, অসৎ সঙ্গ। তরুণদের ধ্বংসের অন্যতম একটি বড় কারণ হচ্ছে তার বন্ধুটা অসৎ হওয়া। সে যে যুবকের সাথে সম্পর্ক রাখে সে অসৎ। অসৎ সঙ্গর কারণে যুব সমাজ নষ্ট হয়ে যায়। আপনি খবর রাখেন না আপনার সন্তানটি কার সাথে মিশে, আপনি খোঁজ রাখেন না আপনার যুব ছাত্রটি কোন তরুণের সাথে সম্পর্ক রাখে। ওই তরুণটি যদি আদর্শবান হয়, তাহলে আপনার সন্তানটি তার কাছ থেকে কল্যাণ পাবে। আর ওই যুব সমাজ,
ওই বন্ধুটি যদি অসৎ হয় তাহলে ওই বন্ধের মাধ্যমে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন 5534 সহিহ বুখারী খোলেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সাঈ, সৎ বন্ধু আর অসৎ বন্ধুর উদাহরণটা কি? তিনি বলছেন কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির, সৎ বন্ধের উদাহরণ হচ্ছে আতরওয়ালার নাই, অসৎ বন্ধের উদাহরণ হচ্ছে হাপরওয়ালার নাই। হাপরওয়ালা বোঝেন? বয়স্করা যারা আছেন তারা বুঝবেন, লোহার যে যন্ত্রপাতি বানানো হয় এগুলো লোহা গরম করার জন্য একটা চামড়ার বড় ব্যাগের মতো থাকে, দড়ি বাঁধা থাকে, টেনে সেখানে বাতাস দেওয়া হয়, এই হাপড়ওয়ালা। আল্লাহ রাসূল বলছেন ফাহামিলুল মিস্ক, যদি আতরওয়ালা বন্ধু হয়, সৎ বন্ধের উদাহরণ তিনি বলছেন ইম্মা ইউযিয়াকা ওয়া ইম্মা আন তাবদাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবাতান। যদি আতরওয়ালা কারো বন্ধু হয় তাহলে আতরওয়ালা হয়তো তাকে এমনিতেই কিছু ফ্রি আতর দিয়ে দিয়ে বন্ধুত্বের খাতিরে কিছু ফ্রি আতর দিবে। যদি সেইটা না দেয় তাহলে আপনি চাইলে তার কাছ থেকে কিছু আতর কিনে নিতে পারবেন। যদি আপনি কিনেও না নেন, অন্তত তার কাছে গেলে আতরের সুঘ্রাণটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক অনুরূপ সৎ বন্ধের উদাহরণ, যদি বন্ধু সৎ হয় তাহলে তার সৎ গুণগুলি, সৎ গুণাবলীগুলি ধীরে ধীরে এই বন্ধুর ভিতরেও চলে আসবে, ফলে এই বন্ধুটিও তার সৎ গুণের সাহচর্য পেয়ে সে সৎ হয়ে যাবে। অসৎ বন্ধের উদাহরণ হচ্ছে হাপরওয়ালার নাই। আল্লাহ রাসূল বলছেন যদি হাপরওয়ালা বন্ধু হয় তাহলে হাপরওয়ালার এই আগুনের ফুলকিটা উড়ে এসে তার কাপড় পুড়িয়ে দিবে। যদি কাপড় পুড়িয়েও না দেয় তাহলে এই হাপড়ের যে গন্ধ, দুর্গন্ধে সে কষ্ট পাবে। ঠিক অসৎ বন্ধের উদাহরণ অনুরূপ, যদি বন্ধুটি অসৎ হয় তাহলে হাপড়ওয়ালা যেমন তার বন্ধুকে কষ্ট দেয়, ওই অসৎ বন্ধুর অসৎ গুণগুলো ধীরে ধীরে এই বন্ধুর মধ্যে এসে এই বন্ধুটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের জোরালো দাবি, আপনার যুব সন্তান আছে, আপনি নজর রাখুন কার সাথে এই সন্তানটি মিশছে, কার সাথে এই সন্তানটি বন্ধুত্ব করছে। যদি বন্ধু সৎ না হয় তাহলে আপনি আজকেই তাকে পরিবর্তন করে দিন বন্ধুত্বের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা দাবি রাখবো, আসুন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এদেশের তরুণ ছাত্র যুব সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান করে তাদেরকে ঐক্যবদ্ধ করে সমাজ সংস্কার ময়দানে তাদের মাধ্যমে দাওয়াতি কাজ পরিচালনা করতে চায়। নিঃসন্দেহে আহলে হাদিস যুব সংঘের একজন কর্মী সে মাদকতার সাথে সম্পর্ক রাখে না, আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী সে ইফটিজিং এর সাথে সম্পর্ক রাখে না, আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী কোনো বেয়াদবির সাথে সম্পর্ক রাখে না, আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী কোনো হারামের সাথে কোনো সম্পর্ক রাখে না, আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী পিতামাতার সাথে খারাপ আচরণ করে না, আহলে হাদিস যুব সংঘের কোনো কর্মী শ্রদ্ধাভাজন ব্যক্তির সাথে কোনো মন্দ ব্যবহার করে না। এক কথায় আহলে হাদিস যুব সংঘের প্রতিটি কর্মী রাসূলের আদর্শবান হয়ে উত্তম সমাজ বিনির্মাণে সে বলিষ্ঠ ভূমিকা রাখতে চায়। প্রিয় বন্ধুরা আমার, বলছিলাম তরুণদের অধপতনের সপ্তম কারণ গান বাজনার সাথে সম্পর্ক রাখা। আজকের যুব সমাজ ঠুনকো কারণে চিত্ত বিনোদনের নেশায় গান বাজনার সাথে সে সম্পর্ক রাখে। গান বাজনার সাথে সম্পর্ক রেখে সে শয়তানের ধোকায় পড়ে নিজের শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে পথভ্রষ্ট হয়। অথচ গান বাজনা নেহায়াত অন্যায়, গান বাজনা নেহায়াত অন্যায়। সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল আর আপনার আমার আদর্শ কি? দেখেন, আবু দাউদ খোলেন 4924, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলছিলেন, আমি তার সঙ্গে পথ চলতে গিয়ে হঠাৎ গান বাজনার শব্দ শোনা যাচ্ছিল। গান বাজনার শব্দ শুনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইবনে ওমর দুই হাত কানে ঢুকিয়ে দিলেন, দুই কানকে বন্ধ করে দিয়ে রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে তিনি বলছেন, ইয়া নাফে হাল তাসমাউ শাইআন, এখন কি আর কোনো কিছু শোনা যায়? অর্থাৎ এখন কি গান বাজনার শব্দ কি শুনতে পাওয়া যায়? ফাকুলতু লা, তখন আমি বললাম না, এখন আর গান বাজনার শব্দ শোনা যাচ্ছে না। ক্বালা ফারাফা ইসবাইহি মিন উযুনাইহি,
ওয়াকালা কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাফে বলছেন এরপর তিনি কান থেকে হাত বের করলেন। এরপর তিনি বলছেন, শুনে রাখো, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহ রাসূলের সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা হাযা ফাসানা মিসলা হাযা। ঠিক এইভাবে আজকে যেমন গান বাজনার শব্দ শোনা গেল, ওই দিনও গান বাজনার শব্দ শুনতে পাওয়া গেছিল। আজকে আমি যেরকম করলাম, কানে হাতের আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কান বন্ধ করে রাস্তা থেকে সরে গেলাম, ঠিক সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাই করেছিলেন। দুই কানের মধ্যে হাতের আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে জিজ্ঞেস করেছিলেন, হে ইবনে ওমর, এখন কি গান বাজনার শব্দ শোনা যায়? এইভাবে আল্লাহ রাসূল করেছিলেন। সুতরাং আজকে আমি হুবহু তাই করলাম। সাহাবায়ে কেরামের আদর্শ, গান বাজনার শব্দ শুনে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে কান বন্ধ করে সেই স্থান ত্যাগ করা, এটা ছিল সাহাবাদের আদর্শ। কিন্তু আজকের তরুণদের আদর্শ হচ্ছে গান বাজনা থেকে দূরে না গিয়ে বরং পয়সা দিয়ে, টাকা দিয়ে ইয়ারফোন কিনে বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত করে কানে ঢুকিয়ে দিয়ে ওই তরুণ বাজনার সাথে, গান বাজনার সাথে সম্পর্ক রাখে। যে তরুণ গানের সাথে সম্পর্ক রাখে, কানে ইয়ারফোন ঢুকিয়ে দিয়ে বাদ্যযন্ত্রের সাথে সম্পর্ক রাখে, ওই তরুণ আর যাই হোক, তার দিয়ে সমাজে কখনো কল্যাণ আশা করা যায় না। বলছিলাম সপ্তম কারণ যুব সমাজের নৈতিক অবক্ষয়ের গান বাজনার সাথে সম্পর্ক রাখা। 8 নাম্বার কারণ অবৈধ সম্পর্ক। নারী পুরুষের পারস্পরিক প্রেমের নামে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে ওই তরুণ তরুণী, ওই যুবক যুবতী বিভিন্ন ধরনের কলা কুশলে কৌশলে সে জেনা পর্যন্ত এই সম্পর্কটা গড়ায়, ঠিক না? কয়েকদিন পর আসতে 31st নাইট। বড় বড় শহরের হোটেলগুলো রং বেরঙের বাতি দিয়ে সাজানো হবে। তরুণ তরুণীদের জন্য যেন জেনার জন্য রাস্তা উন্মুক্ত করা হবে। পিতা, আপনি খবর রাখছেন না আপনার মেয়েটি বাড়িতে নেই। আপনি অভিভাবক, আপনি জানেন না আপনার যুব সন্তানটি বাড়ি থেকে চলে গেছে। বড় বড় শহরের হোটেলগুলো বরাদ্দ করা হয়, রং বেরঙের বাতি দিয়ে উন্নত মানের ব্যবস্থা রাখা হয়। 31st নাইট উদযাপন করতে গিয়ে কত নারী যে তার সতীত্ব হারিয়েছে। আরো একটু পরে আসবে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব কি ওটাকে বিশ্ব ভালোবাসা দিবস। শত শত যুবক তার সতীত্ব হারায়, শত শত যুবতী তার সতীত্ব হারিয়ে সে জেনায় লিপ্ত হয়ে সে বাড়িতে ফিরে আসে। আপনি অভিভাবক খবরই রাখেন না। এই অনৈতিক সম্পর্কের কারণে এটা আরো বিবাহিত হয়ে বড় পর্যায়ে পরকীয়ায় লিপ্ত হয়। পরকীয়ার মাধ্যমে কত পরিবার নষ্ট হয়েছে, পরকীয়ার মাধ্যমে কত স্বামী যে অসহায়ত্ব, পরকীয়ার মাধ্যমে কত পিতা যে অসহায়, কত পরিবার যে ধ্বংস হয়ে গেছে, তার খবর কে রাখে? অথচ জেনা এত জঘন্যতম অপরাধ, জেনা এত জঘন্যতম পাপ। যদি বিবাহিত নারী পুরুষ হয় তার জন্য কঠোর শাস্তি, অবিবাহিত হলে তার জন্যও শাস্তি। দেখেন, ইবনু মাজাহ খোলেন 2550, আল্লাহ রাসূল বলছেন, আল বিক্রু বিল বিক্রে জালদু মিআতিন ওয়া তাগরিবু সানাতিন। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন নাকি? দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আলহামদুলিল্লাহ, আমরা আবারও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতকালকে টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোহতারাম আমির জামাতের সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার প্রধান অতিথির বক্তব্য ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি সেখানে সশরীরে উপস্থিত হতে পারেন নাই। তিনি অনলাইনের মাধ্যমে সেখানে যুক্ত হয়েছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন। এ কারণে হয়তো অনেকে আশঙ্কায় ছিলেন যে গতকালকে যেহেতু তিনি অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আজকে উনি আসতে পারবেন কিনা এই সন্দেহান ছিলেন, তাই না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন, মোহতারাম আমির জামাত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা জন্য আবারও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বলছিলাম, তরুণদের যুব সমাজের অবক্ষয়ের 8ম কারণ অবৈধ সম্পর্ক, এবং সেইটা এক পর্যায়ে জেনা পর্যন্ত লিপ্ত হয়। যদি কোনো বিবাহিত অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, তার শাস্তি কি? আল্লাহ রাসূল বলছেন, আল বিক্রু বিল বিক্রি জালদু মিআতিন ওয়া তাগরিবু সানাতিন। যদি অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করে,
জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে তাকে 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। যদি সে বিবাহিত হয়, আল্লাহ রাসূল বলছেন ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিব, বিবাহিত নারী পুরুষ যদি হয়, জেনা করে প্রমাণিত হয়, জালদু মিআতিন আর রজম, চূড়ান্ত শাস্তি হচ্ছে তাকে গর্ত করে পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। সুতরাং আজকের যেসব তরুণরা প্রেমের নামে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে জেনার সাথে সম্পর্ক রাখে, নিঃসন্দেহে তরুণটা আগামী দিনের জন্য আপনার পরিবারের, আপনার সমাজের, আপনার রাষ্ট্রের জন্য বোঝা ছাড়া অন্য কিছুই নয়। পরিশেষে আমি আহ্বান করব, আসুন বাংলাদেশ আহলাদি যুব সংঘ এদেশের তরুণ ছাত্র যুব সমাজকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোকিত করে সমাজ সংস্কারের ময়দানে তাদেরকে দাওয়াতি ময়দানে বিচরণের মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করতে চাই। আজকের যুব সমাজকে যদি কোরআন সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ করতে পারেন, যুব সমাজকে যদি রাসূলের আদর্শে আদর্শিত করতে পারেন, যুব সমাজকে যদি হকের পক্ষে সমবেত করতে পারেন, যুব সমাজকে যদি বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পারেন, তাহলে যুব সমাজের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে বাতিল পরাভূত হবে, হক বিজয়ী হবে ইনশাআল্লাহ। গত 5ই আগস্ট আপনারা দেখেছিলেন এদেশ থেকে জুলুম নিপীড়নের যে অবসান ঘটেছে, কাদের মাধ্যমে? কথা বলেন, যুবকদের মাধ্যমে না? সুতরাং এই যুব শক্তি যদি হকের পক্ষে ঐক্যবদ্ধ হয়, এই যুব সমাজ যদি তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়, এই যুব সমাজ যদি সুন্নাহর পক্ষে ঐক্যবদ্ধ হয়, একতাবদ্ধ হয়ে মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের ইমারতের অধীনে সমবেত হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তোলে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। সকলেই বলেন তো, সকল বিধান বাতিল করো। এ আওয়াজ যদি বাংলার ঘরে ঘরে উচ্চারিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি মুমিনের কণ্ঠে অনুরণিত হয়, এ আওয়াজ যদি প্রতিটি তরুণের হৃদয় আন্দোলিত হয়, বাংলার জমিন থেকে শিরকের শিকণ্ডি ভেঙে যাবে, বাতিলের আখড়া দূরীভূত হয়ে যাবে, বিদায় রাস্তানা ভেঙে চৌচির হয়ে যাবে, তাওহীদের পতাকা বাংলার জমিনে উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সম্মেলনকে যেন কবুল করে নেন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।